হঠাৎ করে বাবা নামাজ শেষ করে বাসা আসতে আসতে রাত 11:15 বেজে গেছে। এসেই বলল যে, মামুনি যেসব তরকারি রান্নাবাড়া করছো ওইগুলো দিয়ে আজকে খাবো না, তুমি আমাকে ইলিশ মাছ রান্না করে দাও, খুব সিম্পলভাবে, বাট মজা হবে অনেক পরিমাণের, কিন্তু মাছটা ভাজবা না। তো ভাবলাম যে যেহেতু বাবা বলছে যেই কথা সেই কাজ, চলে আসলাম কিচেনে। আসার পরপরই পরিমাণ মতন পেস্ট বাটা নিয়ে নিলাম, তারপরে নিলাম কাঁচামরিচ বাটা, জিরে বাটা নিয়ে তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা একদম পরিমাণ মতন দিয়েছি, কিন্তু সরষের তেল দিলে আরও বেশি ভালো হইতো। তারপরে খুব সুন্দর করে মাখাই নিলাম মশলাগুলো, একদম হাত দিয়ে মাখাইছি যাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। আর আমার বাবা বলে হাতে মাখাই তরকারি রান্না করলে অনেক বেশি মজা হবে মামুনি, তুমি হাতে মাখাই ইলিশ মাছটা রান্না করো। তারপরে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো একদম ভালোভাবে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি আবার মাছগুলো দিয়ে এই মশলা খুব ভালো করে মাখিয়ে নিব, কারণ হচ্ছে মাছটা ভালো করে যাতে মশলা দিয়ে হাত দিয়ে সুন্দর করে যদি মাখাই দিই তাহলে কিন্তু এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হবে। তারপরে ভালো করে মাখাই টাখাই দিলাম। দেওয়ার পরে আমি বাবা বারবার বলেছিল মাছ ভাজবা না, তাই মাথায় একটা জিনিসই আসলো যে এইটা একদম শর্টকাটে 15 মিনিটের ভিতরে রান্নাবাড়া কমপ্লিট হয়ে যাবে। যেহেতু নামাজ পড়ে আসছি, বাবা খাওয়া দাওয়া করবে, তো তাই করলাম। একদম সিম্পলভাবে ইলিশ মাছটা রান্না বসাই দিলাম, পানি পরিমাণ মতন দিলাম। আর এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোল টাইপের থাকবে, আর এই তরকারির এই ঝোলটা খেতে এত পরিমাণের মজা হয় বলার বাইরে, প্রচুর স্বাদ হয়। তারপরে খুব সুন্দর করে সময় নিয়ে 15 মিনিট জাল দেওয়ার পরে দেখলাম যে আমার অলরেডি কিন্তু তরকারিটা রান্না কমপ্লিট হয়ে আসছে। বলে রাখা ভালো, তরকারির কালারটা এরকম হওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচ বাটা ব্যবহার করছি, এই জন্য। 15 মিনিটের ভিতরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ হাফেজ।